তো আবার একটা নোটিশ সহ এটা যদিও পেপারে আউট হয়েছে, ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো রকম এর জন্য কিছু পূর্বাভাস বা কিছু সেই সংক্রান্ত কিছু দেওয়া হয়নি। তবে ডিসেম্বর মাসেই এটার অ্যাকচুয়ালি বেরোবেও, এবং দেখো এটা শেষ পর্যায়ে চলে এসেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা হয়েছিল মার্চ মাসে, ঠিক আছে, এমনি এসএলএসটির ক্ষেত্রে বলছি, এবং টেট পরীক্ষাটা হয়েছিল 28শে জানুয়ারি, তাই না? তো এই যে নবম দশম একাদশ দ্বাদশ প্লাস তোমার টেট, ঠিক আছে, এই পরীক্ষাটা হওয়ার পরে এটার একটা টেন্টেটিভ রেজাল্ট আউট হয়েছিল। সেখানে আবার বহু তোমার সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন ছিল বা অন্যান্য কিছু কোয়েশ্চেনের আনসারগুলো ডাউট ছিল, যেগুলো আনসার কি বের করেছিল মাদ্রাসা কমিশন, তার ভিত্তিতে আবার চ্যালেঞ্জ হয়েছিল। তো চ্যালেঞ্জটা হয়েছিল খুব সম্ভবত মে মাসে। তো এর পরবর্তী কিন্তু কোনো রকম ফাইনাল রেজাল্ট বা কিছু তোমার এই যে এমএসসির তরফ থেকে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু কোনো রকম ফাইনাল আপডেট দেওয়া হয়নি। তো এটারই আপডেট খুব সম্ভবত ডিসেম্বর মাসে সেকেন্ড উইক নাগাদ, ঠিক আছে, সেকেন্ড উইক নাগাদ আমরা পাবো, এবং ডিসেম্বর মাসেই এটাও পাবলিশ হবে। এবং খুব সম্ভবত 2022-এর যে ইন্টারভিউ নোটিশ প্রাইমারি টেটের ক্ষেত্রে, ঠিক আছে, ডাব্লিউবি প্রাইমারি টেট, তো সেটাও নোটিশটা পাবলিশ হবে, এবং মেবি 2023-এর টেটের রেজাল্টটাও পাবলিশ হবে। যদিও ইন্টারভিউয়ের জন্য বা কোনো কিছুর জন্য 23-এর রেজাল্টটাকে আটকে রাখা উচিত নয়, পরবর্তী সিদ্ধান্ত তাদের যে কাদেরকে ইন্টারভিউ বসতে দেবে না দেবে। তো যাই হোক, মাদ্রাসা কমিশনের যে পরীক্ষাটা নিয়েছিল সেটার রেজাল্ট অ্যাটলিস্ট দেখো, যে কোনো বিষয়ে খুবই বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, মার্চে পরীক্ষা হচ্ছে, সেটার রেজাল্ট দেওয়া হচ্ছে 7-8 মাস পরে, হ্যাঁ, 8-9 মাস পরে, এরকম কেন জানি না। তবে একটা করে পরীক্ষা নেওয়া হচ্ছে 7th এসএলএসটি, এবং যথেষ্ট বিচ্ছিরি প্রশ্ন ছিল, এবং তারপরেও 27-28 নাম্বারের সিলেবাস বহির্ভূত ছিল বলে নাম্বারটা দিয়ে দেওয়া হবে, এরকম একটা মামলা চলছিল। হ্যাঁ, তো দেওয়ার সে 28 নাম্বার সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল খুব সম্ভবত, তো সেটাও কিন্তু দিয়ে দেবে বলেই জানিয়েছে, ঠিক আছে। সেটাও কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটা আদালত কিন্তু বলেছিল, এবং এ নিয়েও একটা ভিডিও বানানো হয়েছিল। এবং এটাতে তার উপরে তোমার এই যে নেগেটিভের ব্যাপারগুলো ছিল, ঠিক আছে, তো নেগেটিভের ব্যাপারটা রয়েছে বলেই কিন্তু প্রত্যেকেরই কোথাও না কোথাও ডাউটস রয়েছে, ঠিক আছে। তাছাড়া একটা আইডিয়া করা যায় যে কত নম্বর পাবো না পাবো, কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকটাই ডাউট রয়েছে। আবার শূন্যপদটাও, সেটাও টেন্টেটিভ ছিল, হ্যাঁ, শূন্যপদ যেটা ভ্যাকান্সি বেরিয়েছিল সেটাও টেন্টেটিভ ছিল, তো সেটাও পরে হয়তো আপডেট দেবে। প্লাস যেটা রেজাল্ট আউট হবে সে তার ভিত্তিতে কিছুটা আমরা আশ্বস্ত হব যে কীরকম হয়েছে না হয়েছে। তো প্রত্যেকে দেখো, মাদ্রাসার সার্ভিস কমিশনে প্লাস এসএলএসটি সিলেবাস ট্যাগ হওয়ার জন্য একটা বেনিফিট হয়েছিল, যে আলাদা করে কিছু মাথা ঘামাতে হয়নি আর কি। আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব 15 তারিখের মধ্যে যেন রেজাল্টটা দিয়ে দেয়, হ্যাঁ। তারপরেও এর পরবর্তী প্রসিজারগুলো খুব তাড়াতাড়ি যেন শুরু হয়, এবং খুব তাড়াতাড়ি যেন রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই, ঠিক আছে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।